একসময় অশান্ত সন্দেশখালীতে ইস্যু উন্নয়ন, সন্দেশখালী গিয়ে ভালো থাকার স্বপ্ন ফেরি মুখ্যমন্ত্রীর। প্রশাসন এবং পরিকাঠামোর পাশাপাশি মানবিক উন্নয়নে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো একদিন শুনবো সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে। এই সন্দেশখালীও আগামী দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে। আর এখানকার ছেলে মেয়েরাই একদিন বিডিও তৈরি হবে, একদিন আইপিএস তৈরি হবে, একদিন আইএস তৈরি হবে। তারা অঞ্চলগুলোকে আরো বেশি উন্নত করে তুলবে। আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করব। সোমবার দুপুরে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক অনুষ্ঠান, সে অনুষ্ঠান থেকেই ভালো থাকার স্বপ্ন ফেরি বারবার বোঝানোর চেষ্টা করলেন উন্নয়নী হাতিয়ার। বারমাজুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপকালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। আসলে যেখানে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ, সব জায়গাতেই সবাই চায় একটা করে ব্রিজ হোক, কিন্তু সেই টাকাটা জোগাড়ও তো করতে হয়। আগে 2টো ব্রিজ করে দিয়েছি, আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম যে ইছামতি নদীর ওপর 1000টা ব্রিজ হোক। জেটির উন্নয়ন করা হচ্ছে, জেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে। নদী দিয়ে ঘেরা উত্তর 24 পরগনা সন্দেশখালী শহর বা প্রশাসনিক দপ্তর অনেক দূরে। এই সমস্যা সমাধানেও এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আপনাদের জেলাতেও নতুন জেলা হবে, আগামী দিন নতুন সাব ডিভিশন হবে। আপনাদের অনেক দূর থেকে যেতে হয়, তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত। সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালীতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরো সন্দেশের দোকান আসুক, দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক। 26 তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি, যারা লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম লেখাতে পারেননি। আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে, ওবিসি ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সবকিছুর ব্যবস্থা থাকবে। একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়, সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে 3 বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে। আমরা ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায়, শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে 28 লক্ষ মানুষের নাম এসেছিল। তার মধ্যে 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে। তাহলে বাকি থাকবে কত? এই 16 লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী 1.5 বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। উন্নয়ন হয় যখন শান্তি থাকে। আপনারা আমাদের প্রচুর সহযোগিতা করেছেন, আমাদের ফোর্সকে, আমাদের অফিসার ফোর্স এখানে আপনাদের সঙ্গে
মিলে এই যে শান্তির বাতাবরণ আপনারা দেখছেন, আমাদের সমাজে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকে, শান্তি থাকলে, আমাদের মধ্যে বন্ধুত্ব থাকলে, সব আইন শৃঙ্খলা থাকলে আমরা অনেক উন্নতি করতে পারি। নিউজ 18 বাংলা।